गुड मर्निंग एवरीवान। देखो এখন আমি ঘুম থেকে উঠেছি, এখন বাজে সকাল 8টা। তোমরা জানো কালকে ভিডিওতে দেখেছো যে আমার পায়ে প্রচুর লেগেছিল, মাথা ঘুরে গেছিল, তো সেই জন্য আমি ঠিক করে হাঁটাচলা করতে পারি না। রাতে না ব্যথা খুব খুব বেড়ে গেছিলো, মানে ঘুমাতেই পারিনি ব্যথাতে সারা রাত। মানে আমার বর আমার পাটা আর কি ম্যাসাজ করে দিয়েছিল। তো এখন উঠলাম, এখন বাজে 8টা মতন। তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই কাজে গেছে, মানে প্রায় 15-20 দিন পরও কাজে গেল। শুধু আজকে কাজ হবে কিনা জানি না, তবে আজকে কাজের ওখান থেকে ডেকেছে, তাই সকাল সকাল উঠেও কাজে চলে গেছে। আর এখন আমি উঠবো, আর যেহেতু ও বাড়িতে থাকবে না, তো খাবারের সমস্যা আছে, তো আমাকে হেঁটে হেঁটে শ্বশুরবাড়ি অবধি যেতে হবে। তো কালকে রাতেও তো আমি ঠিকঠাক হাঁটতে পারছিলাম না, এখন হাঁটতে পারবো কিনা আমি জানি না, কিন্তু কষ্ট করে হলেও যেতে হবে, নাহলে খাবো কি? এই সময় তো খাওয়া দাওয়া স্কিপ করা যাবে না, খেতেই হবে। তো ওটাই আস্তে আস্তে চেষ্টা করবো যাওয়ার, যা যা করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আর কি বলবো, চলো এখন প্রায় 8টা বাজে, আস্তে আস্তে উঠে পড়ি, উঠে চেষ্টা করি, কারণ যেতে তো হবেই, না গেলে খাবো কি? তো দেখো আমি এই মাত্র ব্রাশ করে এসেছি, তো অল্প আগে একটু জল খেয়ে নেবো। আমি বাথরুমে যেতে পারছি না হেঁটে, একা একা খুব অসুবিধা হচ্ছে আমার। এদিকে এতগুলো রাতের খাবারের বাসন আছে, ওগুলো মাজতে হবে। অন্যদিন আমাদের দাদাভাই মেজে দেয়, মানে আমার বরই মেজে দেয়, কিন্তু ও তো আজকে কাজে গেছে, ও মনে হয় টাইম পাইনি, কেন 5:30টার মধ্যে বেরিয়ে গেছিলো, জল আসে না সেই সময়, তো টাইম পাইনি। এখন আমাকে সব মাজতে হবে, আমি কী করে গিয়ে বসে মাজবো জানি না। আর একটু খেজুর খেয়ে নেবো, একটা খাবো, এত দুর্বল লাগছে তো সেই জন্য। একটা খেজুর খেলাম, জল খেলাম, বিছানা তুলবো, অনেক অনেক কাজ আছে, তোমরা দেখতে থাকো। এখন আমি ঠিক করে নিজের বিছানাটাও তুলতে পারি না, একদম এক জায়গায় বসে বসে একটু ঘষে ঘষে এগিয়ে এগিয়ে গিয়ে বিছানাটা তুলি, মানে শরীরের প্রেশার দিয়ে কোনো কাজই আমি করতে পারছি না, কারণ আমার ব্যথা যন্ত্রণার পরিমাণ অনেকটা বেশি বেড়ে গেছে। আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে বাড়িতে নেই, তাই জন্য আরেকটু বেশি কষ্ট হচ্ছে, মানে ভিডিওটাও তোমাদের জন্য আমাকেই করতে হচ্ছে, আর কাজও আমাকে করতে হচ্ছে, টুকটাক কাজ আর কি যেগুলো। তো দেখো এখন কিন্তু আমি আমার বিছানাটা তুলে নিলাম। তো দেখো এখন এই যে মোটামুটি ঘরে বাসন টাসন মেজে ঘর দুয়ার পরিষ্কার করে রেখে এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে। আর এই যে এত বড় ব্যাগ, এর মধ্যে ওষুধ, জলের বোতল, আরও যা যা আমার সারাদিনে লাগে টুকিটাকি সেগুলো যেগুলো ছিল এ বাড়িতে সেগুলো নিয়ে নিলাম। এটুকু রাস্তা যেতে মনে হচ্ছে আমার দম বেরিয়ে যাচ্ছে। আর হাঁটাচলা না করতে হতে দেখবে কোনো কিছু কাজ না করতে করতে সে কাজটা হট করে করতে গেলে অনেক কষ্ট হয়, তো সেটাই আমার এখন হচ্ছে। তো চলো যাই, শ্বশুরবাড়িতে যাই, তারপর ওখানে গিয়ে কী কী করবো, কী কী হচ্ছে সব দেখাবো। অবস্থা আমার। তো এই দেখো বাড়িতে চলে এসেছি, আর এই যে এখানে হরলিক্সগুলো দিল মা, দুধের সাথে ওই প্রোহেন্স মম দিয়ে আর কি যেটা আছে প্রোটিন পাউডারটা, তো সেটা দিয়ে গুলে দিল মা। তো এখন এটা খাওয়া দাওয়া মানে খাবো আর কি সকালবেলায়। খুব কষ্ট করে আস্তে আস্তে হেঁটে হেঁটে এসেছি, একদম দমটা আমার আটকে গেছিলো। আর এই যে বাবা বসে আছে অনেকদিন পর আমার ভিডিওতে, বাবা হাই করো, অনেকদিন পর, আর ভালোই লাগছে এসে। এবার আস্তে আস্তে ওটা খেয়ে নেবো। ডাস্টবিন নিতে এসেছিলো, তো ওই ময়লা ফেলতে গেছিলো মা। চলো এই দুধটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি খাবো, দুধটা একটু ঠান্ডা হয়ে যাক আগে। দেখো সকালবেলা টিফিন করছি, এখানে আছে গাজর সেদ্ধ আছে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এগুলো দিয়ে এখন সকালবেলার টিফিন করবো। আর তোমরা রুটি খেয়েছো না? ও মার বাবা আর আমার বর রুটি নিয়ে গেছে টিফিনে, তো আমরা এখন গাজর সেদ্ধ রাখতে এগুলো খাবো। ওপরে কাজ হচ্ছে, প্লাস আমাদের রাস্তার ধারে বাড়ি, প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর। এই খাবারটা খেয়ে একটু শোবো, কারণ ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে, খেয়ে একটু শুয়ে শোবো, দেখি ব্যথা কমে কিনা। চলো খেয়ে নিই আগে। দেখবে বাড়িতে এলে যেটা হয়, ঠিক কিছু না কিছু একটা মানে কাজকর্ম থেকেই যায়। তো ওপরে আর কি মিস্ত্রি দাদারা ডাকাডাকি করছিল, এবার আর বর যেহেতু ডিউটি গেছে আজকে, তো ব্যাপারটা কে বলে দেবে, তাই জন্য আমি আস্তে আস্তে মানে বাধ্য হয়ে একরকম সিঁড়ি দিয়ে ওপরে গেছিলাম। ব্যাস তারপর থেকেই কোমর যন্ত্রণা আরও বেশি বেড়ে গেল, আর বসেও থাকতে পারছি না। ভেবেছিলাম যে সারাদিন শুয়ে বসে থাকি খাটে, আজকে একটু চেয়ারে টেয়ারে বসে থাকবো, সামনের ঘরে বসে বাবার সাথে কথা টথা বলবো, সেটা আর হলো না। একদম বাজে অবস্থা, আমি এসে আবার শুয়ে পড়লাম। আর তার ফোনটা টুকুস টুকুস আওয়াজ হচ্ছে খালি। তার মধ্যে দেখো এখন আবার কারেন্টও চলে গেছে, এত গরম লাগছে। এমনি এই সময় না আমার গরমটা বেশিই লাগে, সবাই বলে যে প্রেগনেন্সিতে গরম বেশি লাগে, সেটাই হচ্ছে।
তার মধ্যে আমি হাঁটতে পারছি না, পা ফেলে এত ব্যথা করছে। আর ওপরে কত কাজ, আজকে আমার বর ডিউটি গেছে, আর কতদিন ডিউটি যায় না জানো, প্রায় 10-15 দিনের কাজ ছিল না, আজকে থেকে কাজে জয়েন করলো। তাও দেখো এরকম, আবার এখানেও ক্রাইসিস, আর আমিও এই অবস্থায়। বাড়িতে ছেলে বলতে ওই একটা, আর উপযুক্ত মেয়ে বলতে আমিই ছিলাম। আর আমার এখন এরকম, আমিও পারছি না ছুটোছুটি করতে, আর মারও তো বয়স হয়েছে। আর বাবার কথা কী বা বলবো, জানোই বাবা কিছুই পারবে না, বাবা খুবই অসুস্থ। তো খুবই চাপ হয়ে গেছে এখন। সব মিস্ত্রিরা বসেও আছে, কাজ হচ্ছে না, মানে আমার বর যতক্ষণ না ডিউটি থেকে ফিরবে ততক্ষণ আর কি টাইলস লাগবে, টাইলস শর্ট পড়েছে, সেগুলো আনবে, তবে কাজ হবে আর কি। পুরো আমরা এখন মিস্ত্রিরাও বসে আছে, আমিও নিরুপায় কিছু করতে পারছি না। দেখা যাক কী হয়, যা হয় তোমাদের জানাবো। তোমাদের দাদা এসে টাইলস পছন্দ করে দিল, আর এই দেখো এখন ঠাকুর ঘরের ওয়ালে আর কি টাইলস লাগানো হচ্ছে। টাইলসটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, মানে সব থেকে সুন্দর কিন্তু আমাদের বাড়ি ঠাকুর ঘরই হতে চলেছে। তোমাদের কেমন লাগে জানিও। তুলিকা, তুলিকা, মানে আমি যখনই ঘুমাতে চাইবো তখনই তুমি এসে ডিস্টার্ব করবে। শুনছো আমার ব্যথা থাকে, আমি তো এইমাত্র কাজ থেকে এলাম, তো কোথায় সারাক্ষণ ডিস্টার্ব করলাম? প্রতিবার তো এরকমই করো। কিন্তু এখন উঠতে হবে তো, একটু ওঠো। আমার প্রচুর ব্যথা করছে বুঝলে, কিন্তু খাবে না দুপুরবেলা? না, আমি গা গোলাচ্ছি, খাবো না। আর দুপুরবেলা ওষুধগুলো না খেলে ওষুধ কি করে খাবে? এত বেশি গা গোলাচ্ছে ব্যথাতে না, আমার ভালো লাগছে। আচ্ছা একটু উঠে বসো, মুখে চোখে জল দাও, দেখো ভালো লাগবে। ওঠো, স্নান তো করে এলাম এইমাত্র। ওষুধ খেতে হবে, ওঠো চলো। আরে কি বিপদ চলো পড়েছি, চলো। গায়ে হাত দেবে না তুমি আমার। আচ্ছা দেবো না, চলো ওঠো। না ওঠো, ওষুধ খাবে, ওষুধ খাবে। আচ্ছা অল্প করে ভাত খাও, তারপর ওষুধ খাও, তাহলেই তো হয়ে গেল। ওঠো 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 ওঠো, একটুখানি অল্প খালেই হবে, চলো। না খেয়ে থাকতে নেই, চলো চলো। আচ্ছা যাবো। আচ্ছা ওঠো, এবার ওঠো। তুমি না খেয়ে থাকলে কিন্তু ও না খেয়ে থাকবে, বুঝেছি, তাহলে উঠতে হবে। ওঠো 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 বুঝেছি, যাবো। ওঠো। ব্যথাটা একটু কমুক, যাবো। আচ্ছা আমি অপেক্ষা করছি, বসে আছি, চলো।